প্রিয় উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি উচ্চ মাধ্যমিক 2025 বাংলা লাস্ট মিনিট 100% কমন সাজেশন। অবশ্যই উচ্চ মাধ্যমিক বাংলা এই সম্পূর্ণ সাজেশনটি তোমাদের দেখে নিতেই হবে এবং এই প্রশ্নগুলো পড়ে নিলে এর বাইরে কোনো প্রশ্ন তোমাদের পড়া লাগবে না। প্রথমে ভারতবর্ষ থেকে যে প্রশ্নগুলো তোমাদের পড়তে হবে। এক, হঠাৎ বিকেলে এক অদ্ভুত দৃশ্য দেখা গেল। অদ্ভুত দৃশ্যটি কি? গ্রামের দুই সম্প্রদায়ের মধ্যে সেই দৃশ্যের প্রতিক্রিয়া কতখানি হয়েছিল তা সংক্ষেপে লেখো। 3 স্টার কোশ্চেন, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। 2 নম্বর প্রশ্ন, শেষ রোদের আলোয় সে দূরের দিকে ক্রমশ আবঝা হয়ে গেল। কার কথা বলা হয়েছে? সে ক্রমশ আবঝা হয়ে গেল কেন? ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। 3 নম্বর প্রশ্ন, বুড়ির শরীর উজ্জ্বল রোদে তপ্ত বালিতে চিত হয়ে পড়ে রইল। বুড়ির চেহারা ও পোশাকের পরিচয় দাও। তার তপ্ত বালিতে পড়ে থাকার কারণ কি? 4 নম্বর প্রশ্ন, 2 স্টার কোশ্চেন, দেখতে দেখতে প্রচণ্ড উত্তেজনা ছড়ালো চারিদিকে। প্রসঙ্গ উল্লেখ করে উত্তেজনা ছড়ানোর কারণ ব্যাখ্যা করো। ভাত গল্প থেকে যে প্রশ্নগুলো তোমাদের পড়তে হবে। 1, ভাতে হাত ঢুকিয়ে দিতে সে স্বর্গসুখ পায়। ভাতের স্পর্শে কে কিভাবে ভাত জোগাড় করেছিল, তার এই অনুভূতির কারণ কি? 3 স্টার কোশ্চেন। 2 নম্বর প্রশ্ন, বাদার ভাত খেলে তবে সে তো আসল বাদাটার খোঁজ পেয়ে যাবে একদিন। বাদা কি? উদ্দিষ্ট ব্যক্তির এরকম মনে হওয়ার কারণ কি? 3 স্টার কোশ্চেন। 3 নম্বর প্রশ্ন, যা আর নেই, যা ঝড় জল মাতলার গর্ভে গেছে, তাই খুঁজে খুঁজে উৎসব পাগল হয়েছিল। দুর্যোগের বর্ণনা দাও। দুর্যোগটি উৎসবকে কিভাবে প্রভাবিত করেছিল? ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন। 4 নম্বর প্রশ্ন, ভাত গল্প অবলম্বনে বড় বাড়ির কর্তৃত্বময়ী বড় পিসির চরিত্র বিশ্লেষণ করো। 5 নম্বর প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, দাঁত বের করে সে কামটের মতোই হিংস্র ভঙ্গি করে। কার সম্পর্কে কথা বলা হয়েছে? উদ্দিষ্ট ব্যক্তিটি কোন পরিস্থিতিতে এমন হয়ে উঠেছিল তা ভাত গল্প অবলম্বনে লেখো। কে বাঁচে কে বাঁচায় গল্প থেকে যে প্রশ্নগুলো পড়তে হবে। 1, ভুরি ভোজনটা অন্যায়, কিন্তু না খেয়ে মরাটা উচিত নয়। বক্তাকে এই বক্তব্যের মধ্যে বক্তার চরিত্রের কোন দিক আভাসিত হয়েছে? 2 নম্বর প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, ওটা পাশবিক স্বার্থপরতা। কে কোন বিষয়কে পাশবিক স্বার্থপরতা বলেছেন? কথা বলার কারণ কি? 3 নম্বর প্রশ্ন, দিন দিন কেমন যেন হয়ে যেতে লাগলো মৃত্যুঞ্জয়। মৃত্যুঞ্জয় কেমন হয়ে যেতে লাগলো, তার এমন হয়ে যাওয়ার কারণ কি? ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। 4 নম্বর প্রশ্ন, সেদিন আপিস যাওয়ার পথে মৃত্যুঞ্জয় প্রথম মৃত্যু দেখল। অনাহারে মৃত্যু। এই দেখার ফলে মৃত্যুঞ্জয়ের প্রাথমিক প্রতিক্রিয়া কি হয়েছিল? ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। 5 নম্বর প্রশ্ন, এ অপরাধের প্রায়শ্চিত্ত কি? কে কোন অপরাধের প্রায়শ্চিত্ত করতে চেয়েছে? বক্তা নিজেকে অপরাধী মনে করেছে কেন? উচ্চ মাধ্যমিক 2025 কবিতার সাজেশন। কবিতা থেকে 100% কমন পাওয়ার জন্য যে প্রশ্নগুলো অবশ্যই পড়তে হবে। রূপনারায়ণের কুলে থেকে যে প্রশ্ন প্রথম দেখে নাও, পড়তে হবে তোমাদের। 1, আমৃত্যুর দুঃখের তপস্যা এ জীবন। জীবনকে কেন আমৃত্যুর দুঃখের তপস্যা বলা হয়েছে? কিভাবে দুঃখের তপস্যা করে কবি আত্মস্বরূপ দেখতে পেয়েছেন? ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। 2 নম্বর প্রশ্ন, সে কখনো করে না বঞ্চনা। কার কথা বলা হয়েছে? কবি কিভাবে এই ভাবনায় উপনীত হলেন? ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। 3 নম্বর প্রশ্ন, মৃত্যুতে সকল দেনা শোধ করে দিতে বক্তাকে। মৃত্যুতে সকল দেনা বলতে কি বোঝানো হয়েছে? তিনি দেনা কিভাবে শোধ করতে চেয়েছিলেন? 4 নম্বর প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, রূপনারায়ণের কুলে জেগে উঠলাম। কবি রূপনারায়ণ বলতে কি বুঝিয়েছেন? এই কুলে তার জেগে ওঠার তাৎপর্য কি? শিকার কবিতার থেকে মাত্র 2টো প্রশ্ন দিয়েছি, অবশ্যই পড়ে নিতে হবে। 1, শিকার কবিতায় ভোরের পরিবেশ যেভাবে বর্ণিত হয়েছে তা নিজের ভাষায় লেখো। এই পরিবেশ কোন ঘটনায় করুণ হয়ে উঠেছিল? 2, রোগা শালিকের হৃদয়ের বিবর্ণ ইচ্ছার মতো। কোন প্রসঙ্গে এমন উক্তি? শিকার কবিতার
পরিপ্রেক্ষিতে অংশটির তাৎপর্য বুঝিয়ে লেখো। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। মাত্র 2টি প্রশ্ন এখান থেকে দিয়েছি। আমি দেখি এই কবিতা থেকে মাত্র 3টি প্রশ্ন দিয়েছি। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, অবশ্যই পড়ে নিতে হবে। 1, শহরের অসুখ হা করে কেবল সবুজ খায়, সবুজের অনটন ঘটে। শহরের অসুখ বলতে কি বোঝো? সবুজের অনটন কিভাবে ঘটে? 2, চোখ তো সবুজ চাই, দেহ চাই সবুজের বাগান, প্রসঙ্গ কি? উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো। 3, আমার দরকার শুধু গাছ দেখা। আমার বলতে কার কথা বলা হয়েছে? তার গাছ দেখা দরকার কেন? নেক্সট আমরা দেখব মহুয়ার দেশ কবিতা থেকে যে প্রশ্নগুলো পড়তে হবে। এখান থেকে 4টি প্রশ্ন তোমাদের দিয়েছি। 1, অবসন্ন মানুষের শরীরে দেখি ধুলোর কলঙ্ক। এখানে কোন মানুষের কথা বলা হয়েছে? কোন মানুষদের কথা বলা হয়েছে? তারা অবসন্ন কেন? ধুলোর কলঙ্ক বলতে কবি কি বুঝিয়েছেন? ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। 2, আমার ক্লান্তির উপর ঝরুক মহুয়া ফুল নামক মহুয়ার গন্ধ। কবি কেন ক্লান্ত? কিভাবে সেই ক্লান্তি দূর করা যেতে পারে? 3 নম্বর প্রশ্ন, সেই উজ্জ্বল স্তব্ধতায় ধোয়ার বঙ্কিম নিঃশ্বাসে ঘুরে ফিরে ঘরে আসে শীতের দুঃস্বপ্নের মতো। মন্তব্যটি তাৎপর্য নিজের ভাষায় লেখো। 4 নম্বর প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, ঘুমহীন তাদের চোখে হানা দেয় কিসের ক্লান্ত দুঃস্বপ্ন? কাদের কথা বলা হয়েছে? তাদের ঘুমহীন চোখে ক্লান্ত দুঃস্বপ্ন হানা দেয় কেন? ক্রন্দনরতা জননীর পাশে। ক্রন্দনরতা জননীর পাশে থেকে যে প্রশ্নগুলো তোমাদের দেখে নিতে হবে। 1, কেন তবে লেখা, কেন গান গাওয়া, কেন তবে আঁকাআঁকি? কবির এই মানসিকতার প্রকাশ কিভাবে ঘটেছে তা লেখো। 2, আমি তা পারি না, কে পারেন না? না পারার বেদনা কিভাবে কবিকে আলোড়িত করেছে তা কবিতা অবলম্বনে লেখো। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। 3 নম্বর প্রশ্ন, ক্রন্দনরতা জননীর পাশে কবিতায় কবি জননীকে কেন ক্রন্দনরতা বলেছেন? কবি এখানে নিজেকে কোন ভূমিকায় দেখতে চেয়েছেন? 4, নিহত ভাইয়ের সব দেহ দেখে নাই যদি হয় ক্রোধ। নিহত ভাই বলতে কবি কাকে বুঝিয়েছেন? উদ্ধৃতাংশে কবির কোন মনোভাব প্রকাশিত হয়েছে? আন্তর্জাতিক কবিতা ও ভারতীয় গল্প থেকে যে প্রশ্নগুলো পড়ে নিতে হবে উচ্চ মাধ্যমিক বন্ধুরা, তোমরা দেখে নাও। পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন, এখান থেকে যে প্রশ্ন তোমাদের পড়তে হবে। 1, বইয়ে লেখে রাজার নাম, রাজারা কি পাথর ঘাড়ে করে আনতো? কারা কেন পাথর ঘাড়ে করে এনেছিল? 2, সেই সন্ধ্যায় কোথায় গেল রাজমিস্ত্রিরা? রাজমিস্ত্রিরা কি নির্মাণ করেছিল? এখানে বক্তা কি বলতে চেয়েছেন? 3, ভারত জয় করেছিল তরুণ আলেকজান্ডার একলাই নাকি? আলেকজান্ডারের পরিচয় দাও। বক্তা এখানে কি বলতে চেয়েছেন? ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। 4 নম্বর প্রশ্ন, স্পেনের ফিলিপ কেঁদেছিল খুব, আর কেউ কাঁদেনি? ফিলিপকে তার কান্নার কারণ কি? আর কেউ কাঁদেনি, এ কথাটার তাৎপর্য কি? 5 নম্বর প্রশ্ন এখান থেকে, পাতায় পাতায় জয়, জয়োৎসবের ভোজ বানাতো কারা? জয়োৎসবের ভোজ কথাটির অর্থ কি? যারা জয়োৎসবের ভোজ বানাতো তাদের প্রতি কবির মনোভাবের পরিচয় দাও। অলৌকিক গল্প থেকে যে প্রশ্নগুলো তোমাদের পড়তে হবে, আন্তর্জাতিক গল্প, ভারতীয় গল্প, অলৌকিক ভারতীয় গল্প, এখান থেকে যে প্রশ্নগুলো পড়তে হবে। 1, গুরু নানকের হাতের ছাপ ওতে আজও লেগে রয়েছে। গুরু নানকের হাতের ছাপ কোথায় লেগে আছে? এ প্রসঙ্গে বর্ণিত ঘটনাটির উল্লেখ করো। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। 2 নম্বর প্রশ্ন, ঠিক হলো ট্রেনটা থামানো হবে, কোন ট্রেনের কথা বলা হয়েছে? সেটি কিভাবে থামানো হয়েছিল? 3 নম্বর প্রশ্ন, পাঞ্জা সাহেবে পৌঁছে এক আশ্চর্য ঘটনার কথা জানতে পারি। কোন স্থানটি বর্তমানে পাঞ্জা সাহেব? পাঞ্জা সাহেবের কারা গিয়েছিলেন? পাঞ্জা সাহেবে কারা গিয়েছিলেন? আশ্চর্য ঘটনার বিবরণ দাও। 4 নম্বর প্রশ্ন, চোখের জলটা তাদের জন্য, বক্তা কাদের জন্য চোখের জল উৎসর্গ করেছেন? যে ঘটনায় বক্তার চোখের জল এসেছিল সেই ঘটনাটি উল্লেখ করো। নাটক, নানা রঙের দিন, এই নাটক থেকে যে প্রশ্ন তোমাদের পড়তে হবে নানা রঙের দিন থেকে। 1, নানা রঙের দিন নাটক অবলম্বনে রজনীকান্ত চট্টোপাধ্যায় বা চাটুর্যের চরিত্র আলোচনা করো। অথবা এই প্রশ্নটা এভাবে হতে পারে, নানা রঙের দিন নাটকের রজনীকান্ত চট্টোপাধ্যায় এই চরিত্রের মধ্যে একদিকে অভিনেতা শিল্পগুণ, অন্যদিকে ট্রাজিক পরিণাম উঠে এসেছে তা আলোচনা করো। 2, নানা রঙের দিন একাঙ্ক নাটক হিসেবে কতখানি সার্থক আলোচনা করো। 3, তুমি তাদের কেউ না, তুমি থিয়েটারওয়ালা একটা নকলনবিশ,
একটা অস্পৃশ্য ভাড়, বক্তার এমন ভাবনার মধ্য দিয়ে কোন যন্ত্রণা উঠে এসেছে আলোচনা করো। অথবা এই প্রশ্নটা এইভাবে হতে পারে, এসব বাজে কথা আমি বিশ্বাস করি না, যারা বলে নাট্যাভিনয় একটি পবিত্র শিল্প তারা সব গাধা। বক্তাকে নাট্যাভিনয় সম্পর্কে বক্তার এমন বক্তব্যের কারণ আলোচনা করো। অথবা এই প্রশ্নটাই এভাবে হতে পারে, দেখে নাও, অভিনেতা মানে একটা চাকর, একটা জোকার, একটা ক্লাউন, বক্তাকে এই উক্তির তাৎপর্য আলোচনা করো। এই তিনটি প্রশ্ন কিন্তু যে কোনো একটা প্রশ্ন আসলেই একই উত্তর হবে তিনটির ক্ষেত্রেই। 4 নম্বর প্রশ্ন, নানা রঙের দিন নাটকের সূচনায় মঞ্চসজ্জার যে বর্ণনা আছে তা নিজের ভাষায় লেখো। নাটকটির নামকরণ কতখানি সার্থক তা আলোচনা করো। বিভাব নাটক থেকে যে প্রশ্নগুলো তোমাদের পড়ে নিতে হবে। 1, বুদ্ধিটা কি করে এলো তা বলি। বুদ্ধিটা কি, কিভাবে তা বক্তার মাথায় এসেছিল। অথবা অনেক ভেবেচিন্তা আমরা একটা প্যাচ বের করেছি, প্যাচটি কি, কিভাবে মাথায় এই প্যাচটি এসেছিল। 2 নম্বর প্রশ্ন, না এটা আগের মতো নয়, এটা অন্য রকমের লাভ সিন, প্রোগ্রেসিভ লাভ সিনের প্রয়াস বিভাব নাটকে কিভাবে ধরা পড়েছে আলোচনা করো। 3, আমাদের মনে হয় এর নাম হওয়া উচিত অভাব নাটক। অভাবের চিত্র বিভাব নাটকে কিভাবে প্রকাশ পেয়েছে আলোচনা করো। 4, আর একবার এক মারাঠি তামাশায় দেখেছিলাম। বক্তা মারাঠি তামাশায় কি দেখেছিলেন, বক্তা কোন প্রসঙ্গে মারাঠি তামাশার কথা বলেছিলেন। 5, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, আমাদের একটা লাভ সিন করা দরকার বা উচিত। বক্তাকে উক্তিটির পরিপ্রেক্ষিতে যে দৃশ্য তৈরি হয়েছিল তা নিজের ভাষায় লেখো। 6, তাদের অভিনয় দেখে আইজেনস্টাইন সাহেব অত্যন্ত উচ্ছ্বসিত হয়ে অনেক কথা লিখেছেন। আইজেনস্টাইন সাহেবকে তিনি কাদের অভিনয় দেখে উচ্ছ্বসিত হয়েছিলেন, তিনি কি লিখেছিলেন। এবার আমরা দেখব সহায়ক গ্রন্থ আমার বাংলা। সহায়ক গ্রন্থ আমার বাংলা থেকে তোমাদের যে প্রশ্নগুলো পড়ে নিতেই হবে। প্রথম, গারো পাহাড়ের নিচে, এখান থেকে যে প্রশ্নগুলো পড়তে হবে। 1, গারো পাহাড়ের নিচে যারা বাস করে তাদের জীবনযাত্রার সংক্ষিপ্ত বর্ণনা দাও। ভেরি 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 ইম্পর্ট্যান্ট। 2, তাই প্রজারা বিদ্রোহী হয়ে উঠেছিল কেন, কিভাবে প্রজারা বিদ্রোহের প্রস্তুতি নিয়েছিল আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। 3, হাতি বেগার আর চলল না, হাতি বেগার আইনের বিবরণ দাও, তা আর চলল না কেন। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, এখান থেকে মাত্র 3টি প্রশ্ন দিয়েছি। মেঘের গায়ে জেলখানা থেকে যে প্রশ্নগুলো পড়তে হবে। 1, চোট্টা সাধুর ছেলে হবে নির্ঘাত বিষে ডাকাত। সাধুকে, গল্পে সাধুর যে পরিচয় পাওয়া যায় তা লেখো। অথবা এটা এইভাবে আসতে পারে, মেঘের গায়ে জেলখানা রচনা অবলম্বনে সাধুচরণ ও মোস্তফার জীবন কাহিনী বর্ণনা করো। অথবা এটা এভাবেও আসতে পারে, এরা সব সাধুচরণের অতীত, সাধুচরণ এদের ভবিষ্যৎ, সাধুচরণের পরিচয় দাও। এ প্রসঙ্গে লেখক কার গল্প শুনিয়েছেন। 2 নম্বর প্রশ্ন, মেঘের গায়ে জেলখানা বিশ্বাস হয় না, দেখে এসো বক্সায়। কলকাতা থেকে বক্সার যাত্রাপথের বিবরণ লেখো। 3 নম্বর প্রশ্ন, বক্সার জেলখানাটির বর্ণনা দাও, একে মেঘের গায়ে জেলখানা বলার কারণ কি। মাত্র 3টি প্রশ্ন এখান থেকে। হাত বাড়াও থেকে 3টি প্রশ্ন দেখে নাও। 1, সামনাসামনি আসতেই স্তম্ভিত হয়ে গেলাম, বক্তার স্তম্ভিত হওয়ার কারণ আলোচনা করো। অথবা আজও সেই দুটো জ্বলন্ত চোখ আমাকে থেকে থেকে পাগল করে, কার জ্বলন্ত চোখের কথা বলা হয়েছে, কিভাবে তা বক্তাকে পাগল করেছে আলোচনা করো। 2, সরু লিকলিকে আঙুল দিয়ে সেই সব খুনিদের সে শনাক্ত করছে, কে শনাক্ত করছে, কাদের শনাক্ত করছে, কেন তাদের খুনি বলা হয়েছে। 3, তোমরা হাত বাড়াও, তাকে সাহায্য করো, লেখক কাকে, কিভাবে এবং কেন সাহায্য করতে বলেছেন। এইবার এক্সট্রা 3টে প্রশ্ন আছে, এই 3টে প্রশ্ন কিন্তু তোমাদের অবশ্যই পড়তে হবে। 1, আর এক রকমের প্রথা আছে নানকার প্রথা, নানকার প্রজাদের অবস্থা কেমন ছিল, পরে তাদের অবস্থার কি পরিবর্তন হয়েছিল। 2, তাতে চেংম্যানের চোখ কপালে উঠল, চেংম্যানকে তার চোখ কপালে ওঠার কারণ কি। 3, নতুন ছাতি মাথায় দিয়ে মহাফুর্তিতে বাড়ির দিকে সে চলল, কার কথা, সে নতুন ছাতি কিভাবে পেল। শিল্প সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস, এখান থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুরা তোমাদের যে প্রশ্নগুলো পড়তে হবে। প্রথম, বাংলা গানের ধারা থেকে। 1, বাংলা গানের ধারায় হেমন্ত মুখোপাধ্যায়। 2, বাংলা গানের ধারায় কাজী নজরুল ইসলাম। 3, লোকসঙ্গীত কি, যে কোনো 2টি ধারার লোকসঙ্গীত সম্পর্কে আলোচনা করো। 4, রজনীকান্ত সেন।
এবার বাংলা চলচ্চিত্রের ধারা থেকে যে প্রশ্ন পড়তে হবে মাত্র দুটি। এক, বাংলা চলচ্চিত্রে মৃণাল সেনের অবদান। দুই, বাংলা চলচ্চিত্রের ইতিহাসে তপন সিংহের অবদান লেখো। বাংলা চিত্রকলা পট বলতে কি বোঝানো হয়, এই শিল্পধারার সংক্ষিপ্ত পরিচয় দাও। দুই, বাঙালির চিত্রকলা চর্চায় গগনেন্দ্রনাথ ঠাকুর। তিন, বাঙালির চিত্রকলায় যামিনী রায়। চার, বাঙালির চিত্রকলার ইতিহাসে রামকিঙ্কর বেইজ। এবার বাঙালির ক্রীড়া সংস্কৃতির ধারা থেকে যে প্রশ্ন পড়তে হবে। এক, ভারতীয় পুরাণ মতে দাবা খেলার স্রষ্টাকে, এই খেলায় বাঙালির সাফল্যের সংক্ষিপ্ত পরিচয় দাও। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। দুই, ভারতীয় ফুটবলের সূচনা কে করেন, ফুটবলের উন্নতিতে তার অবদান। ফুটবল খেলার ইতিহাসে বাঙালির সাফল্য কিভাবে হয়েছিল আলোচনা করো। বাংলা বিজ্ঞান চর্চার ধারা। বাংলা চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসে কাদম্বিনী বসু, গঙ্গোপাধ্যায়। দুই, বাংলা বিজ্ঞান চর্চার ইতিহাসে জগদীশচন্দ্র বসু। তিন, বাঙালির বিজ্ঞান চর্চার ইতিহাসে প্রফুল্লচন্দ্র রায়। চার, বিজ্ঞান চর্চায় জোড়াসাঁকো ঠাকুর বাড়ি। ভাষা, ভাষা থেকে যে প্রশ্নগুলো পড়তে হবে। প্রথমে ভাষা বিজ্ঞানের শাখা প্রশাখা, এখান থেকে যে প্রশ্নগুলো পড়তে হবে। এক, ভাষা বিজ্ঞানের কয়টি শাখা, যে কোনো একটি শাখা সম্পর্কে বিস্তারিত আলোচনা করো। দুই, ফলিত ভাষাবিজ্ঞান কাকে বলে, ফলিত ভাষাবিজ্ঞানের শাখা কোনগুলি, যে কোনো একটি শাখা সম্পর্কে আলোচনা করো। বাক্যতত্ত্ব, বাক্যতত্ত্ব থেকে যে প্রশ্নগুলো পড়তে হবে। এক, বাক্য কাকে বলে, গঠনগত দিক থেকে বাক্য কয় প্রকার, প্রত্যেক প্রকারের সংক্ষিপ্ত বিবরণ দাও। অথবা গঠনের দিক থেকে বাক্য কয় প্রকার, একটি প্রকার উদাহরণ সহ বুঝিয়ে দাও। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, এখান থেকে মাত্র একটি প্রশ্ন দিয়েছি বাক্যতত্ত্ব থেকে, অবশ্যই পড়ে নিতে হবে। রূপতত্ত্ব, এক, প্রত্যয় কাকে বলে, উদাহরণসহ প্রত্যয়ের শ্রেণী বিভাগ করো। দুই, দুটি করে উদাহরণসহ গুচ্ছধ্বনি ও যুক্তধ্বনির পরিচয় দাও। এখানে দুই তিন ভেরি ইম্পর্ট্যান্ট। মুন্ডমাল এবং জোড়কলম শব্দ কাকে বলে, উদাহরণ দিয়ে বিষয়টি বুঝিয়ে দাও। চার, উদাহরণসহ ধ্বনিমূল ও সহধ্বনির সম্পর্ক বুঝিয়ে দাও। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এবার প্রবন্ধ রচনাগুলো যেগুলো তোমাদের পড়তেই হবে এখানে। এক, বাংলার উৎসব। দুই, ভারতের জাতীয় সংহতি। তিন, প্রাকৃতিক বিপর্যয়। চার, দ্বিশতবর্ষে মাইকেল মধুসূদন দত্ত। পাঁচ, ভগিনী নিবেদিতা। ছয়, আধুনিক প্রযুক্তি ও মানব সভ্যতা। সাত, বিজ্ঞান পাঠ ও বিজ্ঞান মনস্কতা। আট, স্বামী বিবেকানন্দ। নয়, জীবনানন্দ দাশ। 10, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। 11, শিক্ষায় ও চরিত্র গঠনে খেলাধুলা। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করো। থ্যাংক ইউ ভেরি মাচ। কিপ ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড মাই ভিডিও।